বাংলাদেশের রাজনীতির আকাশ আজ শূন্য। নীরব হয়ে গেছে একসময় বজ্রকণ্ঠে উচ্চারিত সেই নাম খালেদা জিয়া। দীর্ঘ ৪ দশকেরও বেশি সময় ধরে যিনি ছিলেন রাজপথের ধীরকণ্ঠ, আপসহীন নেতৃত্বের প্রতীক। সেই নেত্রী আর নেই। ৮০ বছর বয়সে পৃথিবীর মায়া ত্যাগ করে না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তিনি। তার বিদায়ে থমকে গেছে একটি সময়, স্তব্ধ হয়ে গেছে একটি প্রজন্মের রাজনীতি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি, মানুষই আমার সবকিছু। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী খালেদা জিয়া শুধু একজন রাজনীতিকই ছিলেন না, তিনি ছিলেন লাখো মানুষের আশা আকাঙ্ক্ষার নাম, প্রতিবাদের ভাষা, সাহসের প্রতিচ্ছবি। দক্ষিণ এশিয়ায় নারী প্রধানমন্ত্রীর মধ্যে যার অবস্থান ছিল দৃঢ় ও সুদৃঢ়, সেই নেত্রীর প্রাণে আজ দেশে বিদেশে বয়ে যাচ্ছে শোকের অশ্রুধারা। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল, গুলশানের বাসভবন, রাজনৈতিক কার্যালয় ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমে ওঠে শোকাহত মানুষের ঢল। কান্নায় ভেঙে পড়েন দলীয় নেতাকর্মী, অনুসারী ও সাধারণ মানুষ। কারো চোখে অশ্রু, কারো কণ্ঠে ভারী নীরবতা, সব মিলিয়ে যেন এক গভীর শূন্যতার দৃশ্যপট। আমাদের প্রাণের দাবি একটাই, যে নেত্রীকে যাতে সেখানে সমাহিত করা হয়। খালেদা জিয়ার রাজনীতি ছিল আপোষ না করার রাজনীতি। ঝড়ের মুখেও তিনি মাথা নত করেননি। ক্ষমতায় থাকাকালে যেমন দৃঢ় ছিলেন, বিরোধী রাজনীতিতেও ছিলেন অনমনীয়। কারাগার, অসুস্থতা, রাজনৈতিক চাপ কিছুই তাকে পথচ্যুত করতে পারেনি। তার এই আপোষহীনতা একদিকে তাঁকে করেছে জনপ্রিয়, অন্যদিকে তাঁকে দাঁড় করিয়েছে নিরন্তর সংঘাতের মুখে। তবু তিনি পিছিয়ে যাননি। আসুন, প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। আজ তার বিদায়ে শুধু একটি রাজনৈতিক দলের নয়, পুরো দেশের রাজনীতিতেই তৈরি হয়েছে এক গভীর শূন্যতা। বিএনপি হারালো তার প্রতীকী নেতৃত্বকে, রাজনীতি হারালো এক শক্ত কণ্ঠকে, যিনি ছিলেন একটি সময়ের প্রতিনিধিত্বকারী, মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের ক্ষমতা ও বিরোধী রাজনীতির জীবন্ত ইতিহাস। তিনি আজ শুধুমাত্রই স্মৃতি। ইতিহাস তাকে মনে রাখবে একজন আপোষহীন নেত্রী হিসেবে, যিনি শেষ পর্যন্ত নিজের বিশ্বাসের পথেই হেঁটেছেন। আজ একজন নক্ষত্র অস্ত গেল, কিন্তু তার আলো, তার নাম, তার লড়াই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরকাল জ্বলজ্বল করে থাকবে।